রোপওয়েজ বা রজ্জুপথ বা রোপওয়ের মাধ্যমেও পরিবহন করা হয়ে থাকে। তবে বর্তমানে ভারতে বাণিজ্যিকভাবে মানে যে পাবলিক ট্রান্সপোর্ট করার পরিবর্তে গুডস ট্রান্সপোর্ট বেশি হয়ে থাকে। ঠিক আছে, যেমন খনি অঞ্চল থেকে খনি থেকে কয়লা তুলে আনার জন্য রোপওয়ে তৈরি করা হয়ে থাকে, কেবল কার বা রোপওয়ে তৈরি করা হয়ে থাকে, সেটা ব্যবহার করা হচ্ছে রোপওয়ে। ঠিক আছে, তাহলে এইগুলো খনি অঞ্চলে করছে, এক জায়গা থেকে আরেক জায়গায় দূরবর্তী স্থলে মাল পরিবহনের জন্য রোপওয়ে ব্যবহার করা হয়ে থাকে। কারখানার এক সাইড থেকে আরেক সাইডে, এক ইউনিট থেকে আরেক ইউনিটে মাল নিয়ে যাওয়ার জন্য রোপওয়ে ব্যবহার করা হয়ে থাকে। তাহলে খনি অঞ্চলে, শিল্প কারখানা অঞ্চলে ব্যবহার করা হতো। এছাড়াও দুর্গম পার্বত্য অঞ্চলে বা বনভূমি অঞ্চল, ঘন জঙ্গল, বনভূমি কেটে রাস্তা তৈরি করার পরিবর্তে ওপর দিয়ে রোপওয়ে তৈরি করা হয়ে থাকে। ঠিক আছে, দুর্গম পার্বত্য অঞ্চলে সেখানেও রোপওয়ে তৈরি করা হয়ে থাকে। এবং ভারতের কিছু জায়গায় টুরিস্ট স্পটে, টুরিস্ট অ্যাট্রাকশনের কারণের জন্য রোপওয়ে তৈরি করা হয়ে থাকে। যেমন আমাদের জম্মু কাশ্মীরে রয়েছে, যাকে বলা হচ্ছে গন্ডোলা। ঠিক আছে, জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশে রয়েছে গন্ডোলা বলা হচ্ছে। যেমন আমাদের দার্জিলিংয়ে গেলে আমরা রোপওয়ে দেখতে পাই। এগুলো টুরিস্টের জন্য।